বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে খেজুর খাচ্ছেন। সবাই খেজুর খেয়ে খেজুরের বীজের সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বীজের সামনে রাখে না, পাশে ওনার মেয়ের জামাই আলী, আলীর বীজের সামনে রাখে। খাওয়ার পরে সবার সামনে বিচি সমান, নবীর সামনে কোনো বিচি নাই, আলীর সামনে বিচি বেশি। বিশ্বনবী বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রতাবা, চলো তো গুনি কার সামনে কতটা খেজুরের বিচি। খেজুরকে আরবিতে বলে আর-রতাব। খেজুরের যে কত আরবি আছে আপনি কল্পনাই করতে পারবেন না। উট আরব দেশে বেশি, তাই উটের আরবি আছে 400টা। খেজুর হয় বেশি, খেজুরের আরবি আছে 100 খানিক। আমরা শুধু ওটার আরবি জানি কি, জামাল, বাঈর, নাকা, এগুলো 400টা আরবি কাব্যগ্রন্থ পড়লে আপনি 400টা পাবেন মোট ওটের আরবি। তেমনি খেজুরকে আমরা জানি তামার। সৌদি আরব মিশরে তামার বললে চিনবেই না, বলতে হবে বালাহ। আতি কিলো বালাহ, 1 কেজি বালাহ দেন। বালাহ মানে খেজুর, তামার মানে খেজুর, রতাব মানে খেজুর। কোরআনে আছে রতাবান জানিয়া। মারিয়াম যখন সৈয়দনা ঈসা আলাইহিস সালামকে প্রসব করলে, তার করলো কে? এই জন্য যে সমস্ত নারীরা পেটের মধ্যে বাচ্চা আছে, সন্তান সম্ভবা, তারা খেজুর খাবেন। বাচ্চারে সুস্থ রাখবে কে? আবার মক্কায় মদিনাতে নতুন বাচ্চা জন্ম নিলে বিশ্বনবী বাচ্চার কাছে যে খেজুর খেয়ে খেজুর মিশ্রিত বিশ্বনবীর মুখের লালা বাচ্চার মুখে লাগিয়ে দিত। আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবাদের বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রতাবা, চলো কে বেশি